ফার্স্ট আজকে মনে হচ্ছে লাস্ট। কাপড় মেলা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা মা মেয়ে দুজনেই একদম সকাল সকাল চলে এসেছি বাইরে। আমিও বাইরে খাবার নিয়ে এসেছি, আর আমার সোনামাও ওর ঠাম্মির কোলে বসে রোদ খাচ্ছে। সবাইকে আজকে দেখতে দেখতে আমার মার হয়ে গেল 1 মান্থ, 1 মাসের জন্মদিন। হ্যাপি বার্থডে। তার জন্য ওর মাসিমণি চলে এসছে। আজকে হবে হচ্ছে মাম্মার একটুখানি ফটোশ্যুট করবো, আর এখনও পর্যন্ত ওর কোনো ছবি তোলা হয়নি। আজকে প্রথমই ছবি তোলা হবে, তাই তো? তো চলো তোমরা সঙ্গে থাকো। আর আমি এখনও স্নান ধান কিছুই করিনি, স্নান ধান করে আসি, ততক্ষণে বোন এখন গোছাবে, তারপর তোমাদের সামনে আসছি। আজকে সোনামা এই ড্রেসটা পরবে, আই লাভ ইউ ড্যাড। ড্যাড খুশি হয়ে যাবে, ড্যাড খুশি হয়ে যাবে। আর মাসিমণি একটা জুতো নিয়ে এসছে ফটোশ্যুট করা। ও এটা কি? হেয়ার বেল্ট, খুব কিউট। ওয়াও, হেভি তো হয়েছে। মোজা, জুতো না মোজায়, জুতো জুতো মোজা দারুণ তো, হেভি কিউট কিউট ছোট ছোট। ওরই হবে, এখনই হবে। হ্যাঁ, ও দারুণ পছন্দ হয়েছে আমার এটা। সুন্দর ফটোর জন্য বোটা নিয়ে এসেছি, কোথাও একটা দিয়ে দেবো এর সাথে, এর উপরে দিয়ে দেবো না, এর উপরে এটা তাহলে এইটা দিয়ে হবে আজকে ফটোশ্যুট। আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল। ঠিক 1 মাস আগে এই দিনটাতেই আমরা সোনামাকে পেয়েছিলাম। তো আজকে হচ্ছে সোনামার 1 মাসের জন্মদিন। তো ইচ্ছা আছে সোনামার মানে 1 বছর পর্যন্ত প্রত্যেক মাসেই সোনামার জন্মদিন সেলিব্রেশন করার। আর যেহেতু ভাইয়ের বিয়ের আর একদমই টাইম নেই, একদমই সময় নেই, তার জন্য এসকে বলেছে এখন থেকে আমাদের পার্টি শুরু। তো আজকের থেকে তো পার্টি সবে শুরু, আর এখন রোজই প্রায় পার্টি চলতেই থাকবে। কাকু দোকান থেকে চিপস করে দাও কাকু। চিপস না কাকু, কাকু আরে চিপস না, ওই যে মনে নেই ওই ভাইয়ের যেহেতু বিয়ে, তো বাবা মার ওখান থেকেও অনেক মানুষ আসবে। তো বলতে পারো 40-50 জনের রান্না রোজই রান্না করতে হবে। তার জন্যে উপরে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, যাতে মানে একদম ছাদের উপরে আর কি রান্না বান্না সব কিছু হবে। তার জন্য কিছু কিছু নতুন করে কাজও করা হয়েছে, কিছু ট্যাপ লাগানো হয়েছে যেগুলো লাগানো ছিল না। তো আর এখানে হচ্ছে প্যান্ডেল করে রান্না বান্নার ব্যবস্থা হবে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। জুতোটা পরতে হবে। পা তো আরো ছোট, আমি বললাম জুতো ছোট, তো পা কত বড় পা হবে ওর? আমার তোমার কত বড় পা হবে? মাসিমণি কি ভেবেছে তুমি অনেক বড় হয়ে গেছো? বড় হয়ে যাব, তখন এই জুতোটা তখনও পরবো। ঢিলা ঢিলা তো হবেই, সেই হাঁটু অবধি যে হয়েগুলো সেইগুলো। ওয়াও, এটা কি? তোমার মা নাকি? জুতো বড় হয়ে গেছে। এর মধ্যে জুতো দাও। এই মা, এতদিন সোনামার ফেসটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে যেহেতু মার 1 মাস হয়ে গেল, তার জন্য আজকে সোনামার ফেসটা সবাইকে দেখিয়ে দিলাম। জেগে রয়েছে এখন, বুঝেছিস? দেখছে কি করে সাজুগুজু করছি। তোমাকে মাসিমণি সাজুগুজু করিয়ে দিচ্ছে। ঠান্ডা লাগবে না, এইটুকু যেটুকু পরে আছে সেটুকু ঠান্ডা লাগবে না। হাত ফাঁকা, হাতে কম্বল দে, কম্বল দে, ওর ঠান্ডা লাগছে, আগে কম্বল দে। গরম লাগে যাবে এবার। সাজুগুজু করেছি মা, আমরা আজকে ফটো তুলবো, আমরা আজকে সাজুগুজু করেছি। হ্যাঁ, আর বলছে হ্যাঁ হ্যাঁ। জুতো দেখাচ্ছে। তোমার জুতো পরেছো, নতুন জুতো? ও ড্যাডকে একটু ডাকতে হবে তো, আই লাভ ইউ ড্যাড পরেছো তুমি, আই লাভ ইউ মম পরোনি তো। বলবো না, কথা বলবো না, কথা বলবো না আমি। তাড়াতাড়ি ড্যাডকে ডাক দি, হ্যাঁ? তাই না?
এত সুন্দর করে সাজানোর আইডিয়াটাই হচ্ছে বোনের আইডিয়া, কি ওই সুন্দর করে সাজিয়েছে। আর বৈশাখী, তুমি জিজ্ঞাসা করেছিলে যে আমার সোনামায়ের নাম কি রাখা হয়েছে, তো সোনামায়ের নাম রাখা হয়েছে সুকৃতি, যেটা রেখেছে ওর ঠাকুর দাদা। যেহেতু এসকের নাম হচ্ছে শীর্ষেন্দু আর আমার নাম কৃপা, তো দুজনের নামের অক্ষর মিলিয়ে হচ্ছে সুকৃতি। আজকে না পড়াতাম আর পড়ানোই যেত না। এই জামাটা এটা কে দিয়েছে? কোন জামাটা? এই জামাটা দিয়েছে কাকলি দি। এই জামাটা যদি আজকে না পড়াতাম, দেখো আজকে মনে হচ্ছে ফার্স্ট, আজকে মনে হচ্ছে লাস্ট। আমি ভাবছি আরো ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বলছে না অনেক বড় হবে, বড় করা যাবে। কিন্তু এখনই দেখো একদম টাইট, পড়ানো যাচ্ছিল না, ভীষণ টাইট হয়ে গেছে। হ্যাঁ, আমার ফোন কোথায়? জুতোটা দেখেছো? জুতোটা মাসি বলে নিয়ে এসেছি। সোনামায়ের হচ্ছে খাতায় কলমে নাম রাখা হয়েছে সুকৃতি, তাছাড়াও ওর অনেকগুলো নাম হয়েছে, কারণ ওর রাশিফল দেখে হচ্ছে যেটা রাখে, মানে ব দিয়ে আর রস্যৌ দিয়ে রাখার কথা ছিল, তো তার জন্যে ওর ঠাকুরদাদা হচ্ছে ব দিয়ে রেখেছে বনি, আর ওর দাদান রেখেছে রস্যৌ দিয়ে উপাসনা, কারণ বলেছে অনেক উপাসনার পরে আমাদের উপাসনা এসছে, তার জন্য আর কি ওর দাদান রেখেছে উপাসনা। আর ওর মাসিমণি রেখেছে হচ্ছে সিঞ্জিনী। তো অনেক মানে এক একজন এক একটা নাম রেখেছে, তো আমি বলেছি যার যেটা ভালো লাগে সে সেটা বলেই ডাকবে। বউ পড়েছি মা, বউ পড়েছি। এখানে হাত দাও, একটা হাত মাথায় দাও। বলবো নাচ করছি, ড্যান্স করছি, ড্যান্স। পাটা একটা এরকম একটা ছবি তুলি। দেখেছো বন্ধুরাকে হ্যাপি বার্থডে জানো? কিছু খেতে পারবে না? না বন্ধু কিছু খেতে পারবে না। অল্প একটু টাকা বন্ধু এখন ছোট মানুষ না, বন্ধু এখন কিছু খায় না। হ্যাঁ হাত দেখি দুধু খায়। শুধু দুধু হাত দেবে কিছু বনুরও ইচ্ছা করে না একটু জুতো পরতে? তোমরা জুতো পরো, বনুর একটু ইচ্ছা করে। হয়ে গেছে আমাদের ফটোশুট। ঢেকুরটা তোলেনি তখন। এই যে মনে হয় আমি 1 বছর পরে আমাদের ছাদে উঠলাম, কারণ যবে থেকে আমি কনসিভ করেছি তখন থেকে আমি আর ছাদ দোতলায়ও উঠিনি, আর একদম উপরে তো উঠিনি। তো আজকে ফার্স্ট আমি হচ্ছে উপরে আসলাম, ছাদে উঠে গেছে। কতদিন পরে, 1 বছরেরও পরে আমি এই যে ছাদে উঠলাম সাথে মাকে নিয়ে। রোদ আছে এখন। আসো আসো রেহান, আসো। কই রেহান এসছে? বাবারে তুমি তো খেয়েছো? তুমি আমাকে চিনতে পারছো না? এই রান্না কে করেছে? কে করেছে রান্না? কে করেছে? ও কি টেস্ট হয়েছে, হেভি হয়েছে, হেভি। হেভি হোক না হোক কি হবে তাই খেতে হবে। হাত দিবা না। বলছি যে কোথায় কি হবে বলে দাও বিয়ের সময়। এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়ির সবাই, এই জায়গায় প্যান্ডেল হবে তাই তো? হ্যাঁ বলো। হ্যাঁ আসো। ঠিক আছে। আর এইখানে হচ্ছে রান্না বান্না হবে কোথায়? এইখানে না? তাকাও, রান্না বান্না কোথায় হবে? রান্না বান্না এই বাড়ির যত লোকজন আসবে প্রায় 30-40 জন লোক, এই পাশে এই জায়গায় রান্না করবে, প্যান্ডেল হবে। রান্না বান্না, ওই পাশে জামা কাপড় মেলা, আর এইখানে হচ্ছে ধোয়াধুয়ি হবে সব কিছু। 3 ভাই বোনে খাচ্ছ তোমরা? উলি বাবা, তাই?
উলি বাবালি, দেখো দেখো একটু। হ্যাঁ হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, এবার খেয়ে নাও।